আজকে চলে এসেছি ক্লাস 6 এর কোষে দেখি 18.1 এর পার্ট 3 নিয়ে, অর্থাৎ 10-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ আর 11 দাগের অঙ্ক নিয়ে। পার্ট 3-এর অঙ্ক এখানে বর্গমূল, বর্গ করতে হবে, বর্গ আর বর্গমূল। আমি প্রথমে 10-এর দাগের 1-এর দাগের 10-এর 1-এর অঙ্কটা করব। বর্গমূল আর বর্গ, বর্গ এর আগে আলোচনা করেছিলাম পার্ট 1 এর, যদি না দেখো ডেসক্রিপশনে দেখে নেবে। বর্গ হলো, বর্গটা কি না, বর্গকে বলা হয় স্কয়ার। এর মানে হলো সেই সংখ্যা গুণ সেই সংখ্যা। তাহলে শুরু করা যাক 1-এর দাগের অঙ্ক। এখানে 7-এর বর্গ চেয়েছে, 7-এর বর্গ। 7-এর বর্গ কত? তাহলে সেই সংখ্যা গুণিতক সেই সংখ্যা, 7 7 কত? 49। এটাই অ্যান্সার। এবার আমরা করব 2-এরটা। 2-এরটা কিন্তু বর্গ বলেনি, বর্গমূল বলেছে। কি বলেছে? বর্গমূল। 121 কি বলেছে? বর্গমূল। তাহলে বর্গমূল যেহেতু বলেছে, তাহলে বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে লিখে নি বর্গমূল, বর্গমূল। তাহলে বর্গমূলের চিহ্ন কেমন? এমনটা 1 to 1। আর বর্গমূল আমরা মৌলিক পদ্ধতিতে করতে পারি, আবার ভাগ পদ্ধতিতে করতে পারি। তাহলে 121 কার বর্গ? 11 11 121, অর্থাৎ 11 11 121। তাহলে কার? তাহলে 11 স্কয়ার হলো, তাহলে বেরিয়ে আসবে 11। এবার আমরা করব 3-এর দাগের অঙ্কটা। না, 3-এর দাগের 9 স্কয়ার তোমরা পেরে যাবে। 3-এর দাগেরটা 9 স্কয়ার, অর্থাৎ 9 গুণ 9 করে নেবে তোমরা। এবার আমরা 49, অর্থাৎ আমরা 5-এরটা করি, 49 এর বর্গমূল, তাই তো? 49 এর বর্গমূল, বর্গমূল। তাহলে 49 এর বর্গমূল, 49 কার স্কয়ার? 6 স্কয়ার 36, 7 স্কয়ার, অর্থাৎ 7 গুণিতক 7। তার মানে কি পেলাম? 7-এর স্কয়ার সমান সমান 7। তাহলে অ্যান্সার গুলো এখানে লিখে দিচ্ছি। এই একটা অ্যান্সার, এই একটা, এই একটা। 144 এটাও করে দিই। তাহলে 144 কয়েকটা VI 144 আমি আর লিখছি না। 144-এর বর্গ, অর্থাৎ 144 মৌলিক পদ্ধতিতে করলে 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর 2 দিয়ে যাবে না। কত পেলাম? 2 স্কয়ার। কত পেলাম? 2 স্কয়ার। কত পেলাম? 3 স্কয়ার। তাহলে কি কি যাদের মধ্যে স্কয়ার আছে তারা সবাই বেরোতে পারবে। তাহলে বেরোতে পারার পরে এই বর্গমূলটার আমার আর প্রয়োজন নেই, তাই এটাকে মুছে দিলাম। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 সমান সমান 2 দিয়ে 4 আর 4 3 12। এবার একটা অঙ্ক VI, অর্থাৎ 7-এর দাগের অঙ্কটা। VII 7-এর দাগের অঙ্কটা বর্গমূলের ভিতর আছে 3 স্কয়ার গুণিতক 2 স্কয়ার। তাহলে 3 স্কয়ার গুণিতক 2 স্কয়ার, তাহলে 3 স্কয়ার গুণিতক 2 স্কয়ার কত হচ্ছে? বেরিয়ে আসছে 2 জন, যেহেতু মাথায় বর্গ চিহ্ন আছে, তাহলে 6। এটাই অ্যান্সার, এখানে এটাই। তারপরে 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর দাগের অঙ্কের মধ্যে রয়েছে 5 × 7, আবারও আছে যেহেতু এখানে দুটো 5 আছে, তাহলে কি হবে? 5 স্কয়ার।
5 স্কোয়ার। আর 7 কটা? দুটো, তাহলে 7 স্কোয়ার। তাহলে কত হলো? যাদের মাথায় স্কোয়ার আছে তারা বেরোতে পারবে। তাহলে 5 ইন্টু 7, তাহলে কত পেলাম? 35। এবার আমরা করব 11 দাগের প্রথম আয়, অর্থাৎ একটা অঙ্কটা করব। তাহলে প্রশ্ন অনুযায়ী কিন্তু বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে, অর্থাৎ উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলেছে, ভাগ পদ্ধতিতে না। 196 আছে, 169 এর কি বলেছে? তাহলে এর বর্গমূল করতে বলেছে, তাই তো? তাহলে এর বর্গমূল 169। তাহলে 169 যেহেতু আমি আগে লিখে দিয়েছিলাম, এটা কার বর্গমূল? না 13 বর্গমূল। তাহলে কি হচ্ছে? 13 ইন্টু 13। তাহলে কি পাচ্ছি? 13 স্কোয়ার সমান সমান 13। পরের দাগের 2 দাগের অঙ্কটা খুব সোজা, তোমরা উৎপাদকের সাহায্যে করতে পারবে, তার জন্য করাচ্ছি না যাতে ভিডিওটা লং হয়। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কেতে বলেছে 4 স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তাহলে স্কোয়ার, এই অঙ্কগুলো দেখবে, এই অঙ্কগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর এর বর্গমূল, তাহলে এর বর্গমূল করে দিলাম। তাহলে সিম্পলি এখানে কি লিখবো? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। একদম খুব সোজা। আমরা যতটা কঠিন ভাবছি কিন্তু ততটা অঙ্কটা কঠিন নয়। তাহলে 4 স্কোয়ার কত? 16 প্লাস 9 আর এই রুট ওভার। তাহলে 16 আর 9 কত? রুট ওভার 25। আচ্ছা 25 কার স্কোয়ার? সবাই জানি, আমরা সবাই জানি 5 স্কোয়ার, এটাই অ্যান্সার। 144 এর আগে করেছি, 144 12 স্কোয়ার। তাহলে আমি আর 4 দাগের অঙ্কটা করছি না, এবার আমরা চলে যাব 5 দাগের অঙ্ক নিয়ে। 5 দাগের অঙ্ক করব। কি বলেছে? 576 এর বর্গমূল করতে বলেছে। তাহলে বর্গমূল আর লিখছি না যাতে ভিডিওটা লং হয়, তার জন্য তোমাদেরও সময় বাঁচবে। তাহলে 576 আমরা মৌলিক পদ্ধতিতে অঙ্কটা করব। 2 দিয়ে দেব, 2 দিয়ে 4, হাতে থাকবে 1, 1 10 7 কত? 17। তাহলে 17, 8 2 16, 8 2 16, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 4 2 8, 4 2 8, আবার 2 দিয়ে যাবে, 7 2 14, আর কত দিয়ে যাবে? 7 2 14, হাতে থাকবে, কিছু থাকবে না, আবার 2 দিয়ে যাবে, 3 2 6, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে। তাহলে কি পেলাম? পেলাম 1 2 3, অর্থাৎ 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার, আর একটাই 3 স্কোয়ার পেলাম। তাহলে এরা বেরিয়ে আসবে তো? তাহলে বেরিয়ে আসলে আর আমার এই বর্গমূলটা করার প্রয়োজন নেই। তাহলে কত পাচ্ছি? 2 দিয়ে 4 আর 4 2 8, 2 দিয়ে 4, 4 2 8 আর 3 8 24, অর্থাৎ এটাই অ্যান্সার। এবার আমরা করব ভিআই। এই ভিআইটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে। ভিআই তোমরা এটা স্টার মেরে রাখবে, সবচেয়ে বেশি এই ভিআইটা পরীক্ষায় পড়ে। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর বর্গমূল করতে বলেছে। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে এর কি বলেছে? এর বর্গমূল। তাহলে এর বর্গমূল করব। তাহলে আমরা বর্গমূল দেব, দিয়ে 15 স্কোয়ার দেব যুক্ত 20 স্কোয়ার দেব। আচ্ছা 15 স্কোয়ার কত আমরা জানি? যদি না জানি আমরা এমন ভাবে পাশে গুণ করতে পারি, 15 গুণিতক 15, এরকম ভাবে যদি গুণ করি, 5 5 25 5, হাতে থাকবে 2, 5 1 5, 5 আর 2 7, 5 1 5 1, অর্থাৎ 5 2 2, অর্থাৎ 225।
তাহলে কত পেলাম 225 যুক্ত আর 20 স্কয়ার 2 স্কয়ার কত 4 আর স্কয়ারের জন্য কি হয় সেই সংখ্যা তাই ডবল শূন্য। এরকম ভাবে করলে তাতে সময় বাঁচবে। তাহলে মোট কত পাচ্ছি দুটো যোগ করে 625। তাহলে 625 কাজ স্কয়ার আমরা কি জানি? মনে করো জানি না। 625 কাজ স্কয়ার মনে করো জানি না। 625 কিন্তু 25 এর স্কয়ার। এবার মনে করো 625 কাজ স্কয়ার আমরা জানি না। যদি না জানি তাহলে আমাদের ওই মৌলিক পদ্ধতিতে করতে হবে 625 কে। হ্যাঁ, এবার কত দিয়ে যাবে? শেষের সংখ্যা কিন্তু 5 আছে, তার মানে এটা বুঝতে হবে 5 দিয়ে যাবে। 5 কে 5 হাতে থাকবে 1, 1 10 2 12, 5 2 10 হাতে থাকবে 2, 2 10 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 2 10 হাতে থাকবে 2, 5 5 25। আবার 5 দিয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পেলাম? 4টে 5। কিন্তু 4টে 5 কি লিখবো না, একটা 5 স্কয়ার। কি লিখবো? 5 স্কয়ার সমান সমান। তাহলে কি হচ্ছে? বেরিয়ে আসছে 5 গুণিতক 5 কত হলো? 5 5 25। তাহলে অ্যান্সারটা হবে কত? 25। পরের অঙ্কটা সোজা আছে, তোমরা করে নেবে এই মৌলিক পদ্ধতিতে। অঙ্কটা খুব সোজা, সেটা করে নেবে। এটা হলো অ্যান্সার। এবার দেখা হবে কোষে দেখি 18.2 এ নেক্সট পার্টে।